মর্নিং প্রিয় পরিবার, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমরাও তো ভালো আছি। তো আজকে হচ্ছে রোববার আর বাজে সকাল এখন 9:30। তো বেশ কিছুক্ষণ আগে উঠেছি আজকে, মানে তাড়াহুড়ো করিনি, 9টার সময় উঠেছি। আর একেবারে কাকিমা সোমবার থেকেই পড়াতে আসবে। সোনাবার শরীরটাও খারাপ যাচ্ছিল সকালবেলা, আর যে কদিন ঠান্ডা পড়েছে তো ওই কারণে এখন সোমবার থেকে পড়াতে আসবে। বারণ করে দিয়েছিলাম যে পড়াতে আসতে হবে না। তো সকালবেলা উঠে গ্যাস ট্যাস মুছে নিয়েছি। আর রান্নাঘরে কালকে রাত্রে খাওয়ার বাসন না করে রাত্রিবেলায় যে কটা পড়েছিল আমি জেগে থাকা অবধি বেজে নিয়েছিলাম। আর তারপরে সকালবেলা মা উঠে যখন ঘুগনি করেছে, বেসিনে যে কটা বাসন ছিল সব মেজে নিয়েছি। আজকে আর বাসন মাজার ঝামেলা টামেলা নেই, আর সব গোছানো হয়ে গেছে। তো আজকে রোববার, তো রান্নাঘরের কাজটা সকালবেলা করলে একটু সুবিধা হয়। তো এই কারণে সকাল সকাল এখানে ভাত বসিয়ে টমেটো দিয়ে ডাল সেদ্ধ হয়ে গেছে, এটা সোমবার দেবো। আর হচ্ছে এখানে ফুলকপি কেটে নিয়েছি, ঘরে একটা ফুলকপি ছিল আগের দিনের, তো সেই ফুলকপিটা কেটে নিয়েছি আলু দিয়ে। আর মটর কড়াইশুঁটি রয়েছে এখানে ছাড়ানো, এই যে কড়াইশুঁটি ছাড়ানো রয়েছে, কড়াইশুঁটি দিয়ে এই ফুলকপির তরকারিটা হবে। আর ডালের সাথে বেগুন ভাজা। আপাতত এইটুকু রান্না করি। ফ্রিজে কাতলা মাছ রয়েছে এখনো সেদিনকে। আর আজকে রোববার, মাছ খাবে কি মাংস হবে সেটা বেলার দিকে। আগে এটুকুনি সেরে নিলে কি কাজটা অনেকটাই সুবিধা হয়। রান্নাবান্না মানে যেগুলো সব করাচ্ছিল করা কমপ্লিট হয়ে গেছে। আর সোনা বাবা যোগ উঠে গেছে, ব্রাশ ট্রাশ করে বসে আছে। ওকে এখন খাবার দেবো। মা বললো রুটি করেছে দোকানে, তো ওকে ডিম দিয়ে ভেজে দিতে, রোল করে দিই, টিফিন খেয়ে নেবে। আর তোমাদের দাদাভাই ভাত, ঘি, বেগুন ভাজা আর ফুলকপি তরকারি দিয়ে খেয়ে নিয়েছে। ডাল খাইনি, ডাল দুপুরবেলা খাবে, অত কিছু সকালবেলা খাওয়া যায় না। এমনিতে শুধু ঘি ভাত দিয়ে খায়, আজকে এত কিছু হয়ে গেছে গরম গরম বলে দিয়েছি। তো ওর জন্য এখন রুটিটা করে নিয়ে আসি। আর বাইরে কিন্তু আজকে রোদ্দুরটা ওঠেনি, কিন্তু একটু নিয়ে আলো আলো হয়ে আছে। বেলায় দেখে উঠতেও পারে, কালকে আবার যেমন বেলায় উঠেছিল। অনেকটা কুয়াশা কুয়াশা লাগছে, কিন্তু এখন সেরকম কুয়াশা নেই, আলো, রোদ্দুরও নেই আর ইয়েও নেই, মেঘও করে নেই, মিলিয়ে মিশিয়ে রয়েছে। কিন্তু ঠান্ডা লাগছে প্রচণ্ড পরিমাণে। চলো দোকানে আছে, দোকান থেকে রুটিটা ভেজে নিয়ে আসি। হলুদ পাউরুটিগুলো দিয়ে গেছে, প্লাস্টিক প্যাকেট দেয়নি। হ্যাঁ, শিয়ালদা ট্রেন। এই রুটিটা দিয়ে দাও, এটা এটা এই যে ছেলেটা দিয়ে দাও, খাচ্ছে। হ্যাঁ, দেখে নেবে টুকরোটা। ডিম খেয়ে নাও। আজকে অনেকদিন পরে ওটসটা আবার খাচ্ছি। ওটসটা খাওয়া হচ্ছে না এই ঠান্ডার জন্য, কারণ এই কলা দিয়ে দই দিয়ে খাই তো। আর এই শীতের সময় এটা খেলে না একটু ঠান্ডা লেগে যাওয়ার চান্স আছে, যেহেতু কলাটাও ঠান্ডা, দইটাও ঠান্ডা। আজকে আবার খাই, নাহলে এই কলা দুটো ছিল নষ্ট হয়ে যাবে। খেজুর দিয়ে, দই দিয়ে, কলা দিয়ে। সোনার এই যে রোল খাচ্ছে আর টিভি দেখছে, চিকু বান্টি। চলো খেয়ে নি, তারপরে আবার বিছানা তুলতে হবে। সোনার যেহেতু দুটো কম্বল, ভেবেছিলাম একটা কম্বল তুলে রাখবো, একটা ব্যবহার করব। তো তোলা হচ্ছে না। আর যেহেতু ভেবেছিলাম ছোট কম্বলটা তুলে রাখবো, এই যে লাল কম্বলটা, আর ওই সাদা যে কম্বলটা ওটা ব্যবহার করব। কিন্তু সোনার আবার লাল কম্বলটা বেশি পছন্দ, তো ও ছোট হয়ে গেছে তবু ওইটা মানে গায়ে দিচ্ছে। তো সেই কারণে আর কি, ও যখন ঘুমায় তখন লাল কম্বলটা গায়ে দিয়ে ঘুমায়। এবার যতক্ষণ জেগে থাকবে তখন সাদা কম্বলটা আবার চাপা দিতে দেয় না। সাদা কম্বলটা আবার এতটাই মানে কি বলবো, সফট, এত সফট। আর ওই কম্বলটার গাটা না প্রচণ্ড ওপর থেকে ঠান্ডা হয়ে থাকে। তো আবার যখন ব্যবহার করবে তখন গরম হয়ে যায়, কিন্তু সঙ্গে সঙ্গে ঠান্ডা লাগে। তো সেই কারণে আর ওই কম্বলটা নিতে চায় না। তো লালটা গায়ে দিয়ে ঘুমায়। আর যেহেতু ওটা ছোটো হয়ে গেছে, ও ঘুমিয়ে পড়ার পরে আমি আবার হচ্ছে সাদা কম্বলটা উপর দিয়ে চাপা দিয়ে রাখি। আর
বাচ্চাদের তো বোঝোই, মানে নড়লে চললে ওদের গা থেকে কম্বল সরেই যায়, সে যতই ভালো করে আর কি চাপা দাও। সারা রাত্রি এই ডিউটি দিতে লাগে আমার এখন, যে কম্বল সরে যাবে কম্বলটা আমি চাপা দেবো। রাত্রে ঠিক মতন ঘুম হয় না এই কারণে, কারণ ওর গা থেকে তো সরে গেলে ওর তো শীত করবে, আর ও তো বলতে পারবে না। আর এমনিতেই ওর একটুখানি ঠান্ডা লাগার অভ্যেস রয়েছে, অল্পতেই ঠান্ডা লেগে যায়। যাই হোক, বিছানাটা গুছিয়ে নিলাম, জামা কাপড়গুলোও সাইডে সরিয়ে সরিয়ে রেখে দিলাম। চলো এবার রান্নাঘরে যাই। সকাল সকাল তো ভাত, তারপরে টমেটো ধনেপাতা দিয়ে ডাল, বেগুন ভাজা, আর সঙ্গে ফুলকপি কড়াইশুঁটি দিয়ে তরকারি রান্না করেই নিয়েছি। আর আজ যেহেতু রোববার, তো ওই কারণে সকালে মাছটা রান্না করে নিই। ভেবেছিলাম যদি বেলায় তোমাদের দাদাভাই বাজারে যায় মাংস টাংস আনে, তো এই চিন্তা করে আজকে সকালবেলায় রান্নাটা করিনি। আর তারপরে ভাবলাম, আর আমাদের তো আজকে বাদে সোমবার দিনকে রয়েছে হচ্ছে বিয়েবাড়ি, আর তারপরে বুধবারে একটা স্পেশাল দিন রয়েছে, তো সেটা তোমাদের পরে জানাবো কি আছে না আছে, সময়ের সাথে সাথে তোমাদের সব কিছুই শেয়ার করতে থাকবো। তো ওই কারণে ভাবলাম যে কাউকে আর আজকে মাংস আনার কথা বলার দরকার নেই, আজকে মাছটাই কালিয়া করে নিই। তো ওই কারণে এদিকে ফ্রিজ থেকে মাছটা বের করে নিয়েছি, আর ঘরে যত রকম টুকটাক কাজ রয়েছে সেগুলো মোটামুটি সেরে নিয়েছি। আর এইবারে হচ্ছে রান্নাটা করি। আজকে আমার কাজটা সেরকম মানে খুব চাপের লাগছে না, কারণ আজকে সোনা বাবা স্কুলে যায়নি, আর তোমাদের দাদাভাইও খেয়ে দিয়ে চলে গেল, মানে সমস্তটা আজকে সব ঠিকঠাক একদম গোছানো মতন হচ্ছে। অন্যান্য দিন এক এক সময় এত তাড়া লেগে যায় কি আর বলবো। তো যাই হোক, মাছটা নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। ফ্রিজের মধ্যে নুন হলুদটা মাখিয়ে রাখি না, কারণ ডিপ ফ্রিজে থাকে তো, কবে কি রান্না করব, আর ডিপ ফ্রিজে থাকলে পরে বরফ ছাড়ানোর সময় আবার জল দিয়ে ধুতে হয়, তো সে কারণে নুন হলুদ মাখিয়ে রাখি না, কাঁচা মাছ এমনিই রাখি। তো যাই হোক, গতকাল ডিপ ফ্রিজ থেকে বের করে নর্মালে রেখেছিলাম, আর আজকে এখন এই বের করে নিয়ে রান্না করছি। তো কাতলা মাছটা কালিয়া করব, তো ওই কারণে হচ্ছে তোমার মিক্সির মধ্যে দিয়ে দিয়েছিলাম টমেটো, আদা, রসুন, কাঁচা লঙ্কা, সঙ্গে একটুখানি জিরে গুঁড়ো আর টক দই, সমস্ত কিছু দিয়ে মানে মশলার একটা পেস্ট বানিয়েছি। ধনে গুঁড়োটা থাকলে ভালো হতো, কিন্তু ধনে গুঁড়োটা ছিল না। এই মাছের কালিয়ার মধ্যে ধনে গুঁড়ো দিলে কিন্তু বেশ ভালো হয়, মানে বিয়েবাড়ি স্টাইলের একটা মানে রান্না। এইরকম রান্না কিন্তু অনুষ্ঠানে মাঝে সাঝেই যখন ঘরে আমাদের আত্মীয় স্বজন হয় বা কোনো অনুষ্ঠান হয়, তখন আমি এইভাবে করি, আর তখন পোস্তটাও আলাদা করে অ্যাড করি। আর যেহেতু ঘরে রান্না করব ঘরোয়াভাবে, তো পোস্ত দিলাম না, এখানে বাকি সমস্ত কিছু অ্যাড করেছি। আর হ্যাঁ, কিছুটা পেঁয়াজ কিন্তু মশলায় পেস্টও করে নিয়েছি, আর কিছুটা এই যে ভেজে নিয়েছি। তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়নে। এবারে পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে তখন আমি ওই মানে পেস্ট যেটা করেছি সেটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। এই দেখো, পেস্টটা একদম মিহিভাবে করে নিয়েছি, এই পেস্টটা একদম গাঢ় গাঢ় হয়েছে, আর এই এক তরকারি ভাত খাওয়া হয়ে যাবে, যেহেতু এটা গাঢ় হয়ে গেছে। মানে রান্নাটাও সুন্দর হবে, কালিয়া টাইপের যেরকম বিয়ে বাড়িতে হয়। দেখো, রান্না করতে গিয়ে গ্যাসের পাশে আবার পড়ে গেল। গ্যাসটা পরিষ্কার করে যতই রাখো না কেন, রান্না করতে গেলে কিন্তু বেশ নোংরা হয়ে যায়। যাই হোক, এখানটা একটুখানি মুছে নিই। সত্যি কথা বলতে রান্না করতে আমি ভীষণ ভালোবাসি, আর রান্নাঘরটা গোছানো গোছানো থাকবে এটা দেখতেও আমার ভীষণ ভালো লাগে। যেহেতু আমাদের রান্নাঘরটা ছোট, তো সেই মতন আমি সাজিয়ে গুছিয়ে কোনো জিনিসই রাখতে পারি না। যেমন অনেক কড়াই থাকে, হাঁড়ি থাকে, কাপ থাকে, রান্নাঘরে অনেকের দেখি সুন্দর করে সাজিয়ে রাখে, কিন্তু আমাদের রান্নাঘরটা সেই রকম টাইপের নয়, গুছিয়ে রাখার মতন জায়গা নেই। যদি কোনো দিনও ভগবান সময় সুযোগ দেয়, তোমাদের ভালোবাসায় যদি কোনো দিনও পারি, কিছু করি আর না করি, রান্নাঘরটা কিন্তু মনের মতন করে সাজাবো। তার জন্য তোমরা সবাই আমার পাশে থেকো, যাতে একদিন তোমাদের ভালোবাসায় সেই স্বপ্নটা পূরণ করতে পারি। যাই হোক,
এদিকে দেখো মশলা দিয়ে নুন হলুদ তারপরে হচ্ছে লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটা পেস্ট করে সুন্দর করে এখানে কষিয়ে নিচ্ছি। আর এটা কষানো হয়ে গেলে তারপরে এর মধ্যে জল অ্যাড করে দিয়ে মাছটা ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে। আর নামানোর সময় একটু ঘি গরম মশলা দিলেই রেডি হয়ে যাবে কাতলা মাছের কালিয়া। এইভাবে বাড়িতে রান্না করে খেয়ে দেখো, বিয়ে বাড়িতে যে স্বাদটা পাও সেটা কিন্তু নিজের ঘরে নিজের হাতেই তোমরা পেয়ে যাবে। আজকে ছেলের মাছটা ঝোলে দেব না, যেহেতু ডাল রান্না করেছি ভাবছি ওর মাছটা ভাজাই রেখে দিই। আর ও ভাজা দিয়ে ডাল দিয়ে তরকারির আলু দিয়ে ওকে খাইয়ে দেব। কারণ আজকের মাছটা একটুখানি ঝাল ঝাল করেছি। আর ওর ঠান্ডা লাগলে আবার জিভের মধ্যে একটুখানি ব্যথা টাইপের হয়, গলা ব্যথা টাইপের হয়, যদি ঝাল লাগে তখন খেতে পারবে না। তো এই কারণে ওর মাছটা ভাজাই রেখে দিলাম। আজকে রোদ উঠবে না, তা কাচতে বসেছো কেন? কালকে তাও রোদ্দুর উঠেছিল বেলায়, আজকে তো ওই যে একটু একটু দেখা যাচ্ছে সূর্য। উঠবে না মনে হয়, রোদ্দুর উঠবে না আজকে। এগুলো তো সকালে মিলেছে, শুকিয়েছে। ভিজা ভিজা স্নান টান করে চলে এলাম ছাদে। আজকে শ্যাম্পুটা করে নিয়েছি, কালকে সকালে আর শ্যাম্পু করতে পারবো না, এই কারণে সকালবেলা যেহেতু বিয়ে বাড়ি, তো সকালবেলা স্নান করলে শ্যাম্পু ট্যাম্পু আজকে করে নিয়েছি। আর ওই পাশে দেখো, ওই যে গাড়ির গ্যারেজটায় সব গাড়িগুলো একদম ধুলো করে, কালার আর বোঝা যাচ্ছে না, সব ধুলো করে কালো হয়ে গেছে। রাস্তায় এত ধুলো, কল্যাণীতে কাজ হচ্ছে না, যেদিকে যাচ্ছে সেদিকেই সব। আমাদের এদিকেও কদিন পরে কাজ শুরু হয়ে যাবে, এই সামনেটা বাড়ির সামনে। এখন ওই মোড়ের মাথায় কাজ চলছে, তারপরে কদিন পরে এদিকেও শুরু হবে। এই যে গাড়ি দাঁড় করানো রয়েছে অলরেডি, ওইদিকে কাজ হচ্ছে। আর এত ধুলো বাবা, এই ওয়েদারের কারণে জামা কাপড় তো শোকাচ্ছে না। আজকেরগুলো শোকায়নি, এগুলো হচ্ছে কালকের যেগুলো মা কেচে দিয়েছিল, সেটা আজকে আবার রোদ্দুর দিয়ে একটু শুকিয়েছে এগুলো, তো ওটা নিয়ে আসলাম বেছে বেছে। আর যেগুলো শোকায়নি সব এখন থাক, জল তো ঝরবে, মানে জল ঝরে গেছে, যা একটু টানবে এগুলো ভাজ করে রেখে দিই। সোনার এই একটা কাঁথা শুকিয়েছে, আরও সোনার জামা প্যান্ট একটাও শোকায়নি, সব এখনো ভেজা ভেজা। আমি ওর উল্টে দিয়ে এলাম, সকালে শোকানো। আর আজকে সোনাকেও হচ্ছে শ্যাম্পু ট্যাম্পু করে নিলাম, কারণ কালকে বিয়ে বাড়ি রয়েছে। আর আগের সপ্তাহ শ্যাম্পু করানো হয়নি, এবার হচ্ছে বাচ্চা মানুষ একটু পরিষ্কার না রাখে। গতকাল যেহেতু বিয়ে বাড়ি রয়েছে, তো ওই কারণে আজকে বুড়োটা তুলে আসতে হবে, তা নাহলে বিয়ে বাড়িতে যাও কেমন একটা লাগে। তো এই কারণে সন্ধেবেলা দেখো ঘুম থেকে উঠে একেবারে রেডি হয়ে নিয়েছি। আর পাশে বেশি দূরে না, আর বাইরে যা শীত পড়েছে, এই সোয়েটার না পরে গেলে আর বেরোনোই যাবে না। তো এই কারণে সোয়েটারটা পরে নিলাম। আর চলো এবারে বেরিয়ে যাই, বুড়োটা তুলে আসি, নাহলে খুব বাজে লাগছে। আর তারপরে ওখান থেকে এসে আবার বেরাতে হবে গিফট আনার জন্য। দুজনের জন্য গিফট আনবো, তো একটা বিয়েবাড়িতে দেবো আর একটা স্পেশাল, সেটা পরে তোমরা জানতে পারবে, এখনই জানাচ্ছি না। তো চলো বেরিয়ে যাই, আর ঠান্ডার মধ্যে ক্রিমটা লাগিয়ে নিই, প্রচণ্ড পরিমাণে ঠান্ডা বাইরে। এসে তারপরে এই ড্রেসটা পরেই চলে যাব, এই কারণে ভালো একটা ড্রেস পরে নিয়েছি, তো এই কারণে। বুড়ো তুলে চলে এসছে, এই এখানে দেখো বুড়োটা তোলা হয়ে গেল, কেমন লাগছে।
তার এই যে দিদা দিয়েছিল সেই কানেরটা পরেছি দেখো, আর হালকা লিপস্টিক পরেছি, কারণ এখন যাব হচ্ছে বিয়েবাড়ির জন্য গিফট আনতে। আর আরও একটা যে অনুষ্ঠান রয়েছে সামনে, তোমাদেরকে পরে জানাবো, তো তার জন্য কিছু গিফট লাগবে, তো তার জন্য কিছু লাগবে, তো সেই দুটো জিনিস একসাথে আজকে কিনতে বেরোচ্ছি। এখন তোমাদের দাদাভাই যে চলে এসছে, আর আমি ওই জন্য রেডি ফেডি হয়ে নিয়েছি। সোনাকে নিয়ে যাবো না, বাইরে যা ঠান্ডা। সোনা এখন ওই ঘরে মানে মায়ের সাথে রুটি খাচ্ছে, শাশুড়ি মা রুটি আর আলু ভাজা ওকে খাওয়াচ্ছে, তো থাকুক, আমরা ঘুরে আসি। ওখানে গিয়ে দেখছি আবার একসাথে পার্টিগুলো কত পড়বে দেখো, জিজ্ঞেস করো। আর একটা এরকমই চামচ দেখাবেন। হ্যাঁ একটাই চামচ, একটাই। দুটো নিলে ভালো হতো। হ্যাঁ বলে দেখো দামটা করে বাড়ির সামনে ফুচকালা বেশ অনেক দিন হয়ে গেল আসছে না, হয়তো দেশের বাড়ি গেছে, কারণ বাড়ির সামনে তো ফুচকালা আসতো টুকটাক মাঝে সাঝে খাওয়া হয়। আর সেই লাস্ট ফুচকা খেয়েছিলাম, দই ফুচকা, আর তারপরে আজকে বেরিয়ে তাই জন্য একটু ফুচকা খেলাম। তারপরে বাড়িতে এসে এই যে সোনাকে পড়তে বসাচ্ছি, কারণ সোনা বাবাকে পড়িয়ে দিই, কারণ সকালেও আন্টি আজকে পড়াতে আসেনি, রোববার যেহেতু, তো একেবারে সোমবার থেকেই আসবে, তো একটুখানি পড়িয়ে নিই, তারপরে হচ্ছে কিছু কাজ রয়েছে সেগুলো সারবো। দুপুরের রান্না সমস্ত তো রয়েছে, কিন্তু শীত যেহেতু ভাতটা একটু কম বসাচ্ছি, তো একটুখানি ভাত বসালেই হবে, আর অল্প ভাত এখন রয়েও গেছে, তো ওই ভাতের সঙ্গে ভাতটা মিশিয়ে একটু গরম ভাত করে নেব। ওই বেলার মাছের ঝোল, ডাল সমস্তটা রয়েছে। সোনাকে এদিকে কিছুটা লেখাপড়া দিয়ে নিই, তারপরে রান্নাঘরে গিয়ে ভাত তরকারি বসবো। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো।